আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা রম্বস অঙ্কন এবং অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা প্রশ্নটি লক্ষ্য করো। একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। অথবা একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এখানে উল্লেখ করে দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং একটি কোণ এখানে উল্লেখ করে দেওয়া আছে x ইকুয়াল হচ্ছে 50 ডিগ্রি। আমাদের রম্বসটি আঁকতে হবে। তাহলে চলো আমরা রম্বসটি প্রথমে অঙ্কন করি। অঙ্কনের জন্য দেখো আমাদের এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a ইকুয়াল 5 সেন্টিমিটার। আমরা প্রথমে একটি বাহুর দৈর্ঘ্য নিব a ইকুয়াল 5 সেন্টিমিটার। এই যে দেখো আমাদের 5 সেন্টিমিটার। এই যে আমরা একটি বাহু নিয়েছি, এটার নাম দিব হচ্ছে a। এটা হচ্ছে আমরা 5 সেন্টিমিটার নিয়েছি। তারপর আমরা দেখো এখানে 50 ডিগ্রি আমরা একটি কোণ নিব। তাহলে প্রথমে আমরা যে কোনো একটি রেখাংশ নেই। তারপর দেখো আমরা চাঁদের সাহায্যে এখানে কোণটি অঙ্কন করব। এই যে দেখো আমরা এই যে প্রথমেই চাঁদা আমাদের এই যে রেখাংশের প্রান্তবিন্দুতে আমরা মধ্যবিন্দুটি নিয়েছি। তারপর এদিকে দেখো আমরা 0 ডিগ্রি বরাবর নিব। এই যে দেখো 0 ডিগ্রি বরাবর। তারপর এখানে দেখো আমাদের এখানে এই যে আমাদের 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে। তারপর এই যে দেখো আমাদের 50 ডিগ্রি। এই যে আমরা এখানে একটি বিন্দু দিয়ে নিলাম। এখন যদি আমরা এই যে এই বিন্দুটি যদি আমরা যোগ করি, এই যে আমরা যদি যোগ করি তাহলে এইটি হচ্ছে আমাদের নির্ধারিত কোণ। আমরা এখন এই যে বাহু এবং এখানে কোণ দেয়া আছে, এটি দিয়ে আমরা রম্বস অঙ্কন করব। আচ্ছা, এটা দিব হচ্ছে আমরা কোণের নাম দিব হচ্ছে x, আর এটা হচ্ছে এই যে 50 ডিগ্রি। তারপর দেখো প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিব। আমরা এখানে প্রথমে যে কোনো একটি রশ্মি দিব। এই যে দেখো যে কোনো একটি রশ্মি আমরা এটা দিব হচ্ছে, রশ্মিটির নাম দিব হচ্ছে BE। আমরা এটার নাম দিব হচ্ছে BE। এই BE হতে আমরা প্রথমে a এর সমান করে কেটে নিব। এই যে দেখো BE থেকে আমরা প্রথমে a এর সমান করে কেটে নিব। আমরা যে কোনো একটি রশ্মি BE নিয়েছি। BE রশ্মি হতে আমাদের যে বাহুর দৈর্ঘ্য a দেয়া ছিল, এই যে বাহুর দৈর্ঘ্য a দেয়া ছিল, এই যে a এর সমান করে আমরা এই যে এখানে আমরা BC এটা দিব হচ্ছে আমরা এই যে এই অংশটুকু দিব আমরা হচ্ছে C। তাহলে আমরা এই যে কার সমান করে a এর সমান করে আমরা BC অংশ কেটে নিয়েছি। এই যে এখানে BE রশ্মি হতে a এর সমান করে আমরা BC অংশ কেটে নিয়েছি। তারপর তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, এই যে B বিন্দুতে আমরা এখানে এই যে কোণ x এর সমান করে আমরা এখানে কোণ অঙ্কন করব। তাহলে দেখো কোণের সমান আমরা কোণ কিভাবে অঙ্কন করি এটা তোমরা পূর্বের ক্লাসে জেনেছো। তারপরে আবার এখানে ভালোভাবে দেখো। আর যদি তোমরা পূর্বের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্ট থেকে পূর্বের ক্লাসগুলো দেখে আসবে। এই যে দেখো আমরা প্রথমে এই যে কোণের চাপ নিব। এই যে দেখো এই যে এই চাপের সমান করে আমরা এই যে বি বিন্দুতে প্রথমে একটি চাপ দিয়ে নিব। এই যে দেখো বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে আমরা একটি বৃত্তচাপ দিয়েছি। তারপর দেখো এই যে বৃত্তচাপের যে অংশটুকু আছে, এই যে এই অংশটুকু সমান করে আমরা এখানে এই যে চাপটিকে আমরা কেটে দিব। তারপর যদি আমরা যোগ করি তাহলে আমরা কোণ x এর সমান করে কোণ পাবো। এই যে দেখো আমরা এটি যোগ করে দিব। এই যে আমাদের এখন কোণটি হবে CBF। এই যে এটা দিব হচ্ছে আমরা F। এই যে এখানে আমরা কোণ x, এটা হচ্ছে কোণ x এর সমান করে, এই যে তাহলে আমরা B বিন্দুতে কোণ x এর সমান করে আমরা CBF অঙ্কন করেছি। তারপর দেখো এই যে BF হতে আবারও আমরা এই যে বাহুর দৈর্ঘ্য a এর সমান করে, এই যে দেখো এই যে
এই যে এ এর সমান করে আমরা বিএফ হতে আমরা এই যে এই অংশটুকু কেটে নিব। এই যে এ এর সমান করে, এই যে এ এর সমান করে এটা দিব হচ্ছে আমরা এ। তাহলে এই যে দেখো বিএফ হতে এ এর সমান করে আমরা বিএ অংশ কেটে নিয়েছি। এই যে বিএ অংশ কেটে নিয়েছি। তারপর দেখো এই যে এ আর এখানে হচ্ছে সি। এ ও সি কে কেন্দ্র করে, এ ও সি কে কেন্দ্র করে আমরা এই যে এ সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আমাদের এই যে কোণটি আছে এবিসি, এই এবিসি এর অভ্যন্তরে যে কোণ এবিসি এর অভ্যন্তরে আমরা দুটি বৃত্তচাপ দিব। একটি দিব হচ্ছে এ বিন্দু হতে, আরেকটি দিব হচ্ছে সি বিন্দু থেকে। কার সমান করে? এই যে এ এর সমান করে। তাহলে এই যে দেখো, এই যে এ এর সমান করে এই যে এ বিন্দু থেকে আমরা এই যে এই পাশে একটি বৃত্তচাপ দিব। এই যে দেখো একটি বৃত্তচাপ দিয়েছি এবং এই যে এর সমান করে আমরা এই যে আবার সি বিন্দু থেকে আমরা আরো একটি বৃত্তচাপ দিব। এই যে দেখো আমাদের বৃত্তচাপ দুটি এই যে এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। এই যে বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা এই যে এডি এবং সিডি আমরা যোগ করে দিব। এডি এবং সিডি আমরা এই যে দেখো এই যে আমরা এডি আর এদিকে হচ্ছে আমরা এই যে সিডি আমরা যোগ করে দিব। এই যে দেখো এই যে সিডি আমরা যোগ করব। এই যে এডি এবং সিডি আমরা যোগ করে দিয়েছি। তাহলে আমাদের এই যে দেখো এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস। চিত্র অঙ্কনের পর এখন আমরা অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা বিশেষ নির্বাচনটি লক্ষ্য করো। একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার এবং একটি কোণ x = 50 ডিগ্রি দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। দেখো আমরা এই যে এখানে a = 5 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা প্রথমেই a = 5 সেন্টিমিটার একটি বাহুর দৈর্ঘ্য নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের 50 ডিগ্রি একটি কোণ দেওয়া ছিল। আমরা এর সমান করে আমরা এখানে কোণ x একটি কোণ নিয়েছি। তারপর দেখো তোমরা চিত্র অঙ্কনের সময় তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে আমরা প্রথমে যে বিই একটি রশ্মি নিয়েছিলাম। এই যে বিই একটি রশ্মি নিয়েছিলাম। এই বিই রশ্মি হতে আমরা এই যে বাহু এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছিলাম। তাহলে আমরা বলবো যে যেকোনো রশ্মি বিই হতে এ এর সমান করে এই যে এ এর সমান করে বিসি অংশ কাটি। এই যে বিসি অংশ কাটি কার সমান করে? এই যে এ এর সমান করে। তারপর এই যে দেখো এখানে বি বিন্দুতে আমরা কোণ x এর সমান করে কোণ অঙ্কন করেছিলাম। তাহলে বি বিন্দুতে আমরা যে কোণটি অঙ্কন করেছি তার নাম হচ্ছে সিবিএফ, কোণ সিবিএফ। তাহলে আমরা বলবো এই যে বি বিন্দুতে কোণ x এর সমান করে এই যে বি বিন্দুতে কোণ x এর সমান করে কোণ সিবিএফ আঁকি। এই যে দেখো কোণ সিবিএফ অঙ্কন করেছি আমরা কার সমান করে? এই যে কোণ x এর সমান করে আমরা বি বিন্দুতে আমরা কোণ x এর সমান করে এখানে সিবিএফ কোণ অঙ্কন করেছি। তারপর দেখো এই যে বিএফ হতে এ এর সমান করে এই যে আমাদের বাহু এ ছিল, বিএফ হতে এ এর সমান করে আমরা এখানে এই যে এই অংশটুকু কেটেছিলাম। এই অংশটুকুর নাম হচ্ছে বিএ, বিএ। তাহলে আমরা বলবো যে বিএফ হতে এ এর সমান করে এই যে বাহু এ এর সমান করে বিএ অংশ কাটি। তারপর তোমাদের নিশ্চয়ই মনে আছে এই যে এখানে সি বিন্দু এবং এখানে হচ্ছে এখানে এ বিন্দু আর এখানে হচ্ছে সি বিন্দু। তাহলে এওসি কে কেন্দ্র করে, এওসি কে কেন্দ্র করে কার সমান করে? এই যে এ এর সমান করে কোথায়? কোণ কোণ এবিসি এর অভ্যন্তরে। এই যে কোণটি, এই কোণটির নাম হচ্ছে কোণ এবিসি। আর আমরা দুটি বৃত্তচাপ দিয়েছিলাম এই যে কোণ এবিসি এর অভ্যন্তরে। তাহলে কোণ এবিসি এর অভ্যন্তরে আমরা দুটি বৃত্তচাপ আঁকি। আমাদের এই যে বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করেছে। বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এই যে আমরা এখানে এডি আর এখানে হচ্ছে সিডি আমরা যোগ করেছিলাম। এই যে এডি আর এখানে হচ্ছে সিডি। তাহলে আমরা বলবো এওসি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করে এডি, এই যে এডি এবং সিডি যোগ করি। তাহলে এবিসিডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস।